তাদের বলে যাচ্ছে যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন আপনাদের সংগ্রামী ভাতা 5,000 টাকা করে আমরা দেব। বালিচর তৃণমূল আপনাদের কি কি চুরি করেনি বলুন? 100 দিনের কাজ চুরি হয়নি, শৌচালয়ের চুরি হয়নি, আবাস যোজনা চুরি হয়নি, কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে? এই চোর তৃণমূলকে সরাতে হবে। রাজি তো? তৃণমূল মানে চোর ধরো। চোরেদের হারাতে হবে। 13 তারিখে বীরভূম থেকে দেবতনু ভট্টাচার্যকে পাঠান। খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি, ঠগি পিসি। এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে 13 তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান। মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন। উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে 13 তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় প্রতীক পদ্ম ফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে। না বন্ধু, পারবে না। মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে। নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন, নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন, নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন। তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না, হারাতে পারবে না। মানুষের পার্টি। আমি আপনাদের সকলকে, আমরা জানি আমরা অ্যাডভান্স শুরু করে দিয়েছি। আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে। আমরা জানি যে মানুষের ভয় কাটছে, মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য। বলুন জয় শ্রীরাম, জোরসে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর তৃণমূল হটাও, চোর তৃণমূল হটাও, চোর তৃণমূল হটাও। সন্দেশখালীর বদলা নিন, পদ্ম ফুলে ভোট দিন। সন্দেশখালীর বদলা দিন, চোর তাড়াতে ভোট দিন। 13ই মে শুভ দিন, দেবতনু ভট্টাচার্যকে ভোট দিন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। চোর তাড়াতে ভোট দিন, শাহজাহানের দলকে শিক্ষা দিন। চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, দেবতনু ভট্টাচার্যকে ভোট দিন। মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট দিন। বন্ধু, কেন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন? নরেন্দ্র মোদীজি বলেছেন আমি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিই, 14 কোটি শৌচালয় বানিয়েছি, আমি 12 কোটি লোককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিই, আমি 4 কোটি বাড়ি বানিয়েছি, আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি। এখানে পৌঁছায়নি,
মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে। তাই আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন, যাতে 26-এ নয় এই 24-এ ঠগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি। আপনারা প্রস্তুত তো? সবাই মিলে পদ্মে ভোট দেবেন। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে, জানো? ওর বাপের টাকা বন্ধ তো হবে না। বিজেপিকে আনলে 3000 টাকা দেব। 3000 টাকা, 3000 টাকা। 2,28,00,000 প্রতিনিধি বিরোধী দলনেতা আপনাদের কাছে বলে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার হলে 450 টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আনলে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার বিনা পয়সায় চিকিৎসা গোটা দেশ পায়, আপনিও পাবেন। মোদিজি বলেছেন আমাকে আবার প্রধানমন্ত্রী করলে আরো 3 কোটি পাকা বাড়ি তৈরি করব। মোদিজি বলেছেন শুধু নলে জল নয়, এবারে নলে রান্নার গ্যাস পাঠাবো মায়েদের জন্য। মোদিজি বলেছেন 70 বছর হয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, সব প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব আমি নেব, প্রত্যেকের চিকিৎসা আমি করাবো। ছেলে বৌমা আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাই নরেন্দ্র মোদীজি বলেছেন আমি আরো 5 বছর বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল আর গম দেব রেশনে 29 সাল পর্যন্ত। তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে তার মনোনীত প্রার্থী, যার পক্ষে তিনি আহমেদপুরে এসে প্রিয়া সাহা এবং দেবতনু ভট্টাচার্যের হয়ে আপনাদের কাছে আবেদন করে গেছেন, আপনারা তাকে, তার আহ্বানকে সম্মান দিয়ে পদ্ম ফুলে ভোট দেবেন। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের বিল 3 গুণ বৃদ্ধি করেছে। তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে। আপনারা জানেন আজকেই কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আইপ্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে। এই ফেক ভিডিওর ভান্ডাফোড় আমরা করব, ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করব, এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই। আমার মনে পড়ে 2007 সালে সিপিএম হরে কৃষ্ণ চিতি সাপের কামড়ে মারা গেছিল, তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনে। ঠিক একইভাবে 10 বছর ধরে মায়েদের উপরে অত্যাচার করা শেখ শাহজাহানের পার্টি, তোলামূল কংগ্রেস, চোরামূল, গুন্ডামূল, এরা মহিলাদের উপর যে অত্যাচার করেছে বদলা নিতে হবে। নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? এই পুরন্দরপুর শিউড়ি টুকে মিনি সন্দেশখালী যারা বানিয়েছে তাদের ছাড়া যাবে না। ছাড়বেন না তো? আর 21-এর পরে যা হয়েছে, এবারে যদি আপনার কেশাগ্র স্পর্শ করে, কেষ্ট থেকেও খারাপ অবস্থা নুরুল আর অশ্বিনীর হবে। আপনি লিখে রাখুন, বিরোধী দলনেতা বলে যাচ্ছে। রামপুরহাট যেতে হবে ভাই, আপনাদের সভা যত চলছে লোক তত বাড়ছে। অনারেবল HM আসছেন, 370 ধারা হাঁটিয়ে কাশ্মীরকে সোজা করে দিয়েছেন। গুন্ডাদের জম, তৃণমূলের 2টো অস্ত্র, হামলা আর মামলা,
এই হামলার মামলা যদি বন্ধ করতে হয় অমিত শাহজি ছাড়া কোনো বিকল্প নেই। তাই অমিত শাহজি সবাই যাব, অনুমতি দিচ্ছেন তো? পাপিয়া বোনের কথা শুনে যাবেন, দারুণ বলে, দারুণ বলে। যাত্রাতে এখন 1 নম্বরে। আমরা তো গাঁয়ের ছেলে, মুড়ি পান্তা খাওয়া লোক। আমরা সিনেমা কম যাই, যাত্রায় বেশি দেখি। আমরা পিসির মতো আকাশে থাকি না। আমরা ভাইপোর মতো 1 কোটি টাকার ঝাড়বাতি লাগাই না। আমরা ভাইপোর মতো ঘরে এক্সকালেটর সিঁড়ি লাগাই না। ভাইপো এলে 2000 লোক, 6000 পুলিশ। পিসি এলে 3000 লোক, 5000 পুলিশ। আর আমাদের পুলিশ লাগে না। গণদেবতা জনতা জনার্দন আপনারাই আমাদের বল আর ভরসা। বিজব দেবতনু জিতার পরে প্রথম মিছিলটা পুরন্দরপুরে হবে। আমি থাকবো। লালচুল নুরুল মিয়া, আজ থেকে মুখ সেলাই বন্ধ। বাড়াবাড়ি করিলে আমার কাছে দারুণ ওষুধ আছে। যে ওষুধ কেমন, তার রিয়াকশন কি হয়, কেষ্ট বেটা জানে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কত নম্বরে টিপবেন? কত নম্বরে টিপবেন? কখন ভোট দিতে বেরোবেন? 7টার আগে, তাই তো? আটকালেই ফোন মেসেজ, তারপরেই ডান্ডা। ভালো থাকবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চলচ্চিত্র জগতের অভিনেত্রী, যিনি যাত্রা জগতে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন,